যে জিয়ালে বসে বসে কান্না করতেছে, ওর সিরিয়াল দিছে, সিরিয়াল পাচ্ছে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না, ওখানে নাকি আবার সিরিয়াল লাগে ডাক্তারের কাছে যাইতে। আমি জুলাই যোদ্ধা আব্দুল হামিদের স্ত্রী। আমার হাজব্যান্ড ওই যে যাওয়ার সময় এপ্রিলের 21 তারিখ যাওয়ার পথে ওনাকে আটক করছে। ওনাকে আটক করার পর ওই যে ওখান থেকে আমাকে ফোন দিছে, মানে আমাকে সিআইডিরা ধরে ফেলছে শাহজাহান এয়ারপোর্ট থেকে। তো আমার সাথে কথা হয়েছে, মানে কোথায় নিয়ে যাচ্ছে মানে ও জানে না, কখন দেখা হবে কখন কথা হবে এটা বলছিল, ও জানে না। এরপর 3 মাস পর খবর পাইছি ওই যে বোয়ালখালীর মুন্নার থেকে, মানে ও আবুধাবি আল সদর কারাগারে আছে। ওই কথাটা শুনছি, কিন্তু ওনার সাথে আর কথা বলতে পারি নাই, মানে আমাদের সাথে কথা হয় নাই। 5 মাস পর আমাদের সাথে ফোনে 2 বার কথা হয়েছে, তাও ওর ছোটো ভাইয়ের স্ত্রীর সাথে হয়েছে, আমাদের সাথে হয় নাই। কারণ ওনার পাসপোর্টের নাম্বারটা ছিল যে ওর ছোটো ভাইয়ের বউয়ের কাছে। তো ওনার সাথে কথা হয়েছে, মানে কী করতেছে, কেমন আছে, ও যে ও আল সদর কারাগারে আছে ওইটা বলছে, মানে কোনো ব্যবস্থা করো প্রথম কলে। দ্বিতীয় কলে বলছে যে আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো। মানে এই আর কি করতেছে, মানে আমরা কিছু করতেছি কি না, ডক্টর ইউনুসের কাছে গেছি কি না, ওদেরকে মানে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করতেছি কি না, ওটা জানতে চাইছে। ওনারা বলতে পারে নাই, কারণ কাজটা করতেছি তখন আমি, তো আমার সাথে কথা হয় নাই। এরপর বলতেছে যে আমার মানে অনেক অসুখ, আমার লাশটা দেশে নিয়ে যাওয়ার জন্য দোয়া করো তোমরা সবাই, ওই কথাটা বলছে। ওই কথাটা যখন বলছে আমি সবাইকে বলছিলাম গ্রুপে, মানে আব্দুল হামিদ অসুস্থ এরকম এরকম। তখন সবাই মানে দ্রুত অনেক কাজ করছিল, সবাই মিলে এনসিপির সবাই, তারপরে যে 25 পরিবারের সবাই অনেক জায়গায় গিয়েছিল, স্বরলিপি দিয়েছিল, উনি অসুস্থ ওই কথাটাও বলছিল, কিন্তু কেউ শুনে নাই। এরপর 23 অক্টোবর আমার কাছে ফোন আসছে আবুধাবি দূতাবাস থেকে। তো আমাকে বলতেছে আপনি কে? আমি বলছি আব্দুল হামিদের স্ত্রী। বলছে যে আমি ওর পাসপোর্ট কপিগুলো আপনি আমাকে দ্রুত পাঠান। আমি বলছি কেন? বলছে যে ওদেরকে ছাড়াইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। ওনারা তখন আমাকে এরকম বলছিল। আমি আবার বলছি, আমি আপনি কে বলতেছেন? বলতেছে আমি রেজা, আবুধাবি দূতাবাস থেকে বলতেছি। আবার উনি আমাকে মেসেজ করছে ওর পাসপোর্ট কপিগুলো দ্রুত পাঠান। তো এটা বলছি, আমি বলছি ওদেরকে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন, আমরা ওদেরকে ছাড়া অনেক অসহায় হয়ে পড়ছি, ওই কথাটা বলছি। উনি বলছে যে কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানাবো, ওই কথাটা বলছি। এরপর আবার 7 অক্টোবরে 7 তারিখ বলছে, ফোন করে বলছে 7:30টার দিকে আপনি কে বলতেছেন? আমি বলছি আমি আব্দুল হামিদের স্ত্রী। বলছে আব্দুল হামিদ আবুধাবি আল সদর কারাগারে ইন্তেকাল করছেন 22 তারিখ। তো আমি বলছি এতদিন আপনারা বলেন না কেন? তো বলতেছে আমরা সব কিছু প্রসেসিং করে মানে আপনাদেরকে জানাচ্ছি, ও যখন আল সদর কারাগারে মারা গেছে ওগুলার ব্যবস্থা সরকারে করবে, ওখানে আপনাদেরকে কিছু করা লাগবে না। তো আমি বলতেছি আপনারা বলেন না কেন? তখন বলতেছে এগুলা তো বলার নিয়ম ছিল না, সেজন্য সব কিছু প্রসেসিং করে তারপর আপনাদেরকে লাশটা রিসিভ করার জন্য। তো আমি বলছি ও যে অসুস্থ ছিল ওই খবরটা তো আমাদেরকে একটু দিতে পারতো। ও যে জিয়ালে বসে বসে কান্না করতেছে, ওর সিরিয়াল দিছে, সিরিয়াল পাচ্ছে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না, ওখানে নাকি আবার সিরিয়াল লাগে ডাক্তারের কাছে যাইতে, ওখানে বসে বসে কান্না করতেছে। ওনাকে তো উনি যখন বেশি অসুস্থ ওনাকে না হলে বাংলাদেশে পাঠিয়ে দিত, আমরা চিকিৎসা করে দাও, ওখানে বসে রাখছে ওকে। বলতেছে সিরিয়াল পড়লে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আপনাকে। উনি তো অপেক্ষা করতে পারে নাই, ওনার রোগ বেশি হয়ে গেছে, কি করছে ওরা জানি না। উনি তো এখান থেকে সুস্থ সবল শরীরে গেছিল, কোনো রোগ ছিল না। ডায়াবেটিস প্রেশার এগুলো তো মানুষের থাকে, এত ওর যেমন কি হয়েছে, কি রোগ হয়েছে, উনি যে 5 মাসে মারা গেছে, ওখানে কি এমন অত্যাচার করছে ওনার উপর আমরা তো জানি না। উনি যে অসুস্থ ছিল ওনার কি সিরিয়াল লাগে? উনি দেখতেছে বেশি অসুস্থ, তারপরেও কি সিরিয়ালের জন্য বসে থাকতে হবে?
ওনারা যদি চিকিৎসা দিতে না পারে তাহলে ওনাকে বাংলাদেশে পাঠাই দিতে, অন্তত ওনার মুখের কথাগুলো আমরা শুনতে পারতাম, ওনার কীরকম লাগতেছে ওইগুলো আমরা শুনতে পারতাম বাঁচাইতে না পারলেও। ওরা এটা করে নাই। আমি চাই না আমার স্বামীর মতো আর 24 জন ভাইয়ের লাশ হয়ে ফিরে আসুক। আমি চাই ওরা যেন সুস্থ সবল ফিরে আসুক। আমার স্বামীকে পাই নাই, আমি ওদের মাঝে আমার স্বামীকে খুঁজে পাবো। আমি চাই না আমার মতো আর কেউ বিধবা হোক। আমি চাই না কোনো ভাই বোনের মায়ের বুক কালি হোক। আমি চাই না এগুলো। আমার মতো আর কেউ বিধবা হোক, কেউ সন্তান হারা হোক, এটা আমি চাই না। আমি সরকারের কাছে একটাই অনুরোধ করছি, আমরা আর লাশ চাই না, আমরা 24 জন ভাইয়ের ফেরত চাই, জিন্দা ফেরত এনে দেন আমাদেরকে। আপনার কাছে একটাই অনুরোধ, আপনারা ওই 24 জন ভাইকে ফিরিয়ে আনি দেন আমাদের মাঝে। আপনার কাছে একটাই অনুরোধ, আমরা আর লাশ চাই না, আমরা আর লাশ চাই না। ওনা আর সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, ওনাকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হোক। আর উনি দেশের জন্য যুদ্ধ করছে, যে উনি দেশের জন্য আন্দোলন করছে, যে উনি দেশের জন্য যুদ্ধ করে আন্দোলন করে উনি আলসাদের কারাগারে ইন্তেকাল করেছেন। আর আমার ফ্যামিলিতে আমাদের বাচ্চাগুলো এখনো ছোট, আমাদের ফ্যামিলিতে দেখার মতো কেউ নাই। এগুলা আমার স্বামীকে যেন রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক।